অন্ত্রের সাথে আমাদের নিউরোট্রান্সমিটার অনেক বড় একটা সম্পর্ক আছে। সুতরাং যে খাদ্যাভ্যাস, এটা নিয়ে কিন্তু আমরা এখন অনেকটুকু ওভারলুক করি। অনেকে আবার খুবই কনসিয়াসলি খুবই ডায়েট এমনভাবে মেনটেন করে চলেন, হয়তোবা তার শারীরিক সুস্থতার বিষয়টুকু সাথে মানসিক সুস্থতার অনেক কিছু আসলে কম্প্রোমাইজ করতে হয়। এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা বলি কি যে মানে মনের ক্ষুধা তো আছেই, মানে ফিজিক্যাল একটা হাঙ্গার কিন্তু আমাদের জীবনে রয়েছে। আর ফুড নিয়ে তো এখন অনেক কথা, খাদ্য নিয়ে অনেক ধরনের আমরা আলোচনা করি। আমরা অনেক সময় হয়ে যায় কি এক্সট্রিম, হয় আমি এটা কোনো মেনটেনই করি না, অথবা এমনভাবে মেনটেন করা শুরু করি যখন আমার আরেকটা রোগের কারণ হয়ে সেই জায়গায় দাঁড়ায়। তার মানে আমরা তো আমার বডির যে হাইট আছে, যে ওয়েট আছে এবং আমার যে বয়স আছে, সেটার সাথে উপযোগী একটা কিন্তু বিষয় কিন্তু রয়েছে। আপনি যে বয়সে যেটা প্রয়োজন, এবং যদি আপনার বডি তো সব কিছু আমি নিজে তৈরি করিনি, স্রষ্টারও কিছু গড গিফটেড কিছু বিষয় থেকে থাকে, ট্রেন্ড থাকে। আমরা বলি যে, আমরা অনেকে বলি আমি এত ডায়েট করি তারপরে হয়তো বা একটু ওজন বেড়ে যাচ্ছে, আবার অনেকে বলে যে আমি এত ডায়েট করি আমার সুগার বেড়ে যাচ্ছে। এইটা কিন্তু আপনার হাতে নাই। তাহলে আপনার হাতে আছে কি, যে সুস্থ খাবার। আমরা অনেক সময় বলি যে সুস্থ এবং পুষ্টিকর, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? শুনলে অনেকে বলবে এটা আবার কি বলছে। ধরে নেন আমার হয়তো বা সুগার বেশি, এখন আমার চিনি কিন্তু পুষ্টিকর, মানে ওইটার অনেক এনার্জি আছে, কিন্তু আমি কি আসলে ইনটেক করতে পারবো যদি আমার ডায়াবেটিক্সের ট্রেন্ড থাকে অথবা ডায়াবেটিক্স হয়ে যায়? এখন এটা কিন্তু পুষ্টিকর কিন্তু স্বাস্থ্যকর না, তাই না? এখন বাচ্চারা বলবে যে হ্যাঁ বার্গার, মাংস, এগুলো ফ্রাইড, এগুলো খাচ্ছে, এগুলো তো অনেক পুষ্টি আছে, ইয়াস, কিন্তু আসলে কি এটা স্বাস্থ্যকর? তার জন্য চিন্তা করতে হবে। তার মানে ব্যালেন্স ডায়েট বা যেটাকে আমরা সুষম খাবার বলি, সেটার আসলে কোনো বিকল্প নাই। কারণ স্বাস্থ্যকর খাবার সেম ওয়েতে আমরা যেটা বলি ব্রেন কেমিক্যালের ডোপামিনের সিক্রেশন অবশ্যই করে। অনেকে আবার মাত্রা অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু এটাকে আবার ব্যালেন্স করার জন্য তাকে সেইখানে আবার ডিটক্স করতে হবে। এখন আমার কথা শুনে যদি সবাই সারাক্ষণ সুস্থ খাবার ভেবে সব খাওয়া শুরু করে, আর ওইখানে একটা অ্যাডিকশন, কারণ যখন এটা হবে তখন কিন্তু ব্রেন কেমিক্যালের একটা রিওয়ার্ড সিস্টেম তৈরি হয়ে যায়। অনেকে বলে খাবারের ক্রেভিংটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা আবার আরেকটা বিষয়। বাট আমি যদি পর্যায়ক্রমে আমার বডি যে হাইট, ওয়েট এবং এইজ অনুযায়ী স্বাস্থ্যকর খাবার যেটা আছে আমার জন্য, সেইটার যদি ব্যবস্থাপনা করি, তাহলে আমার ব্রেন কেমিক্যালের চেঞ্জের সাথে সাথে আমার ফিজিক্যাল স্ট্রেংথ হবে। কারণ ফিজিক্যাল স্ট্রেংথ না থাকলে দেখা যাবে যে অনেকে খালি সারাক্ষণ আমাদের বাচ্চাদের আমি টায়ার্ড, যদি বলি একটা চলো একটু বাইরে যাবো, একটা দাওয়াত আছে, আমাদের টায়ার্ড আমি, মানে তাদের ওই শব্দটা মানে একটা ছন্দের মতো চলে এসে। টায়ার্ডনেসটা কোথায়? একটা হচ্ছে উইকনেস, আসলে এটা টায়ার্ডনেস না, এটা উইকনেস। কারণ সুস্থ খাবারের অভাবে একসময় টায়ার্ডনেসটা থাকে না, এটা দুর্বলতায় পরিণত হয়। মানে উইকনেস হলে তো আপনার এটা এক ধরনের লিমিটেশন গ্রো করে ফেললো, কিন্তু আপনার কিন্তু এখানে ইগনোর করার কোনো উপায় নাই। অতএব এখানে সুস্থ খাবার মানে স্বাস্থ্যকর খাবার সেই উইকনেসটাকে ইয়ে করবে, যেটা তার টায়ার্ডনেসটাকে দূর করবে। জি ভাই, আমরা অনেক মানুষের দেখি আসলে কর্মক্ষেত্রে কিন্তু তাদের অনেক ধরনের অ্যাংজাইটির মধ্যে দিয়ে ভোগেন, সেক্ষেত্রে এবং মানসিক চাপের একটা বড় একটা বিষয় তো আছে, যেটা কিন্তু তার কর্মক্ষেত্রে বিভিন্ন মাঝখানে যে সামাজিক সম্পর্কগুলো সেগুলোকে কিন্তু প্রভাবিত করে। তো এখানে শারীরিক এবং মানসিক সুস্থতার জায়গাগুলো আসলে কোথায় প্রশ্নবিদ্ধ হচ্ছে বা প্রভাবিত হচ্ছে? আমরা একটা জিনিস বলি কি, যে আমরা আসলে রেজাল্ট দেখি, মানে ফলাফল, তাই না? উনি রাগ করছে, কিভাবে দেখছি? বিহেভিয়ারে। এইটা নিয়ে আমরা কিন্তু ওনাকে দোষারোপ করি, বা উনিও আমার রাগ কেন হচ্ছে, রাগ করে ফেলতেছে, এটা নিয়ে অনেক ধরনের অ্যাংজাইটি তার মধ্যেও কিন্তু গ্রো করে। কিন্তু এই ফলাফল দেখে আসলে কোনো লাভ নাই। কারণ সোর্সটা কি আমার এই রাগের? কারণ রাগ তো একটা আবেগ, সবারই থাকবে, মানে মানুষ জন্মগতভাবে কিছু জিনিস নিয়ে আসে, ইনস্টিং নিয়ে আসে, যে এটা স্রষ্টা দিয়ে দেয়, তার মধ্যে আবেগ হচ্ছে একটা বিষয়। তাহলে আবেগের একটা পার্ট হচ্ছে রাগ বা ক্ষোভ, এগুলো তো থাকবেই আমাদের। তো আমরা যদি রেজাল্ট না দেখে সোর্সটা দেখি, তাহলে সোর্সটা কেন আমরা এই রাগের আচরণ করছি? তার মানে আমি আমার ইন্টারনাল ফ্যাক্টর বা ভিতরে আমি হয়তো ভালো নাই, অথবা শারীরিকভাবে কোনো ধরনের ইস্যুর মধ্য দিয়ে আমি যাচ্ছি। তাহলে এই কজগুলো যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমার রাগের ধরনটা ম্যানেজ করা যাবে না। তাহলে এটা কিন্তু সেলফ ইস্যু, তার মানে আমার শরীর এবং মন ভালো নাই। আরেকটা হচ্ছে আমরা বলি রিলেশনশিপ ইস্যু। তাহলে অফিস কর্মপন্থার মধ্যে যদি আমরা যাই, আমাদের তো সম্পর্ক মানে কলিগ, সে হতে পারে আমার সাবঅর্ডিনেট অথবা বস হতে পারে, তাই না? ঊর্ধ্বতন অথবা অধনস্থ হতে পারে। তাহলে এই রিলেশনশিপগুলোর মধ্যে যে চাওয়া পাওয়ার কিন্তু বিক্ষিপ্ততা তৈরি হয়, তখনই কিন্তু আবার রিয়াকশন তৈরি হচ্ছে। তার মানে সম্পর্কগুলো কিন্তু যত্ন নিতে হয়, আর শারীরিক এবং মানসিকও যত্ন নিতে হবে। তাহলে দুইটার কম্বিনেশন যদি করতে পারি, তখন তো সম্পর্কের উন্নয়ন হবে এবং আমি সেখানে স্ট্রেস থেকে ফ্রি হতে পারবো। তাহলে সোর্সটা যদি দেখে আমি ধরে নেন যে আমার হয়তো বা জানতে পারলাম শারীরিকভাবে আমার কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার ফলে আমার হয়তো বা হরমোনাল চেঞ্জের ক্ষেত্রে কোনো একটা ডিস্টার্ব হচ্ছে, আমার হয়তো বা সুগার থাকলে সেটা বেড়ে যাচ্ছে, অথবা আমার লিপিড প্রোফাইলে দেখলাম যে আমার কোলেস্টেরল অনেক হাই, বিপি বেড়ে যায়। তাহলে এই জিনিসগুলোকে যদি ম্যানেজ করার জন্য আমি সোর্সে কাজ না করি, তাহলে তো আমার বিহেভিয়ার চেঞ্জ হবে না। দুই হচ্ছে কোনো কারণে আমার মন খারাপ, অথবা আমার ফ্যামিলি পর্যায়ে সম্পর্কগুলো ভালো যাচ্ছে না, তখন কিন্তু আমার সেইখানে
ম্যানেজমেন্টে যেতে হবে। যদি আমি সেটা যাই তাহলে অফিসে এসে আমি শারীরিকভাবে মানসিকভাবে ফিট থাকলে আমার তো অন্যের সাথে আচরণের জায়গা থেকে এত বিক্ষিপ্ত হওয়ার কথা না, রাগ হতেই পারে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা কথা আমরা বলছি যে এটা একটা সোশ্যাল স্কিল, সম্পর্কগুলো কিভাবে বজায় রাখতে হয়, কোন সম্পর্কের কি ধরনের বাউন্ডারিগুলো মেনটেন করতে হয়, কখন আমাকে না বলতে হবে, ওভারলোডেড হলে কাজগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, কখন কার কাছে গিয়ে আমার চাওয়াটাকে চাইতে হবে। হ্যাঁ, আমরা যে কোনো সময় যে কোনো কিছু চাইলেও কিন্তু এটা পূরণ নাও হতে পারে। আশা আকাঙ্ক্ষার ব্যালেন্স কিভাবে করতে হবে, মানি ম্যানেজমেন্টের ইস্যু থাকতে পারে, আমার যে ইনকাম আছে সেটার বিষয়গুলো রয়েছে। অর্থাৎ ওভারঅল যদি আমরা এই বিষয়গুলোকে ফোকাস করে সোর্সে কাজ না করি তাহলে বিহেভিয়ারে কোনো পরিবর্তন আসবে না, কারণ বিহেভিয়ার হচ্ছে আবেগ এবং চিন্তার ফলাফল। অতএব এইভাবে আমরা আমাদের ব্যক্তি জীবনের, শরীর এবং মনের যে চর্চা আছে সেটা যেমন করব, ব্যক্তি জীবনের সম্পর্কগুলোকেও কিন্তু যত্ন নিতে। অনেকে আবার বলে না আপনার বাসায় কিছু ঘটছে এখন অফিসে এসে বলছেন, এই কথা কিন্তু বলে ফেলে, কিন্তু এটা আমাদের কনসার্ন হওয়া দরকার। এটাকে বলা সোশ্যাল ডায়াগনোসিস। সোশ্যালি অন্য আমাকে ডায়াগনোসিস করছে, ডক্টর করে নেয় কিন্তু অন্যরা করছে যে আপনার একটু রাগটা বেড়ে গেছে, তার মানে আমার ওই জায়গাগুলোতে কি করতে হবে। আর সোশ্যাল স্কিলের পার্ট হিসেবে অফিসের সহকর্মীর সাথে আমার আচরণ কি হবে, আমি কোন সময় কোন কথাগুলো বলবো, আমার কাজের চাপকে কিভাবে আমি ম্যানেজ করব, এই বিষয়গুলোকেও কিন্তু কথা বলা। এবং প্রয়োজনে আপনার যদি সুপারভাইজার কারোর সাথে কথা বলতে তাৎক্ষণিকভাবে বলে ফেলা। আমরা এগুলাকে পুষতে থাকি, একসময় কিন্তু বিস্ফোরণ হয়, ভিতরে সাফোকেশন তৈরি হয়, কত তৈরি হয়, প্রাণশক্তির ক্ষয় হয়, প্রোডাক্টিভিটি কমে যায়, আমাদের বিশ্বাস ভেঙে যায়, মনে আমাকে দিয়ে হবে না। তাহলে এগুলো আলোচনার জায়গাগুলোকে করতে হয়, একটা স্পেস এমনভাবে তৈরি করা, প্রফেশনাল বাউন্ডারি মেনটেন করে কিন্তু আমি আমার চাওয়া পাওয়া না পাওয়াগুলোকে উপস্থাপন করতে পারি, পাবোই যে তা না, এটা একটা বিষয় রয়েছে আমাদের। আর হচ্ছে অফিস এনভায়রনমেন্টের মধ্যেও যদি আমি একটা কথা 5 মিনিটের ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, আমি এক কাপ চা খাচ্ছি, আমরা এটাকে মাইন্ডফুলনেস বলি, অর্থাৎ চায়ের গন্ধটা কেমন, ওয়ার্মনেসটা কেমন আছে, টেস্টটা কেমন আছে, সেই মাইন্ডফুলনেস হতে পারলে আমরা বলি যে মাইন্ডফুলনেস আমাদের ফ্রন্টাল লুপে অ্যাঙ্গারের ক্ষেত্রে একটা ফগের তৈরি করে, কুয়াশা তৈরি করে, ওই জিনিসটাকে ব্যালেন্স করছে কয়েক মিনিটের মাইন্ডফুলনেস এক্সারসাইজ। তখন আমরা আমাদের আবেগের সঠিক ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমাকেই এই স্পেসগুলো তৈরি করে নিতে হবে, যেটা আমার অফিস এনভায়রনমেন্টের মধ্যে আমাকে যেমন হ্যাপি রাখবে, ঠিক তেমনিভাবে ঘরের পর্যায়ে আমাকে রাখবে। কিন্তু মূল কথা হচ্ছে বহিঃপ্রকাশ না দেখে, ওইটাকে বিবেচনা না করে, জাস্টিফাই না করে সোর্সে কাজ করা। তাহলে রুট কজে কাজ করলে আমার ওই জিনিসগুলোতে একটা সেট আপ তৈরি হবে।